মনোনীত পিরোজপুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী। আপনার কাছে একটু জানতে চাই, আপনি পিরোজপুর 2 আসনে সংসদ সদস্য নির্বাচন করছেন, আপনার প্রচারণা কিরকম চলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার এই পিরোজপুর 2 আসনের সর্বস্তরের জনগণকে আমার সালাম ও শুভেচ্ছা বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রচারণা আমার সীমিত সামর্থ্যের মধ্যে আমি সর্বোচ্চ যত সুন্দরভাবে সম্ভব আমি আমার জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। আপনারা জানেন যে আমি এখানে একেবারে বলতে গেলে তরুণ এবং নতুন প্রার্থী, যার ফলে আমার যে ব্যাপকভাবে যে পরিচয় যেটা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রয়েছে তার ধারে কাছে পরিচিতি আমার নাই। যার ফলে আমাকে এই রিয়েলিটিটা মেনে নিতে হবে, এবং এই রিয়েলিটি মানার কারণে আমি যেটা করেছি, আমার একটা মাত্র ক্যাম্পেইন টিম আমি করেছি। কারণ আমি জানি যে আমি যদি শুধু শুধু লিফলেট দিয়ে বেড়াই আর শুধু শুধু ব্যানার পোস্টার করে বেড়াই, এতেই যে আমাকে মানুষ চিনবে ব্যাপারটা তা না। আমি চিন্তা করি আমি নিজে কতটা কানেক্ট হতে পারলাম আমার মানুষের সাথে, যার ফলে আমি সেই ক্যাম্পেইন টিমটাকে লিড করছি। সেই ক্যাম্পেইন টিম নিয়ে আমি আমার এই 3টি উপজেলার বিভিন্ন বাজারে বাজারে, মসজিদ, তারপরে বাড়ি বাড়ি যেখানে সম্ভব আমি মানুষের সাথে আমার কথা বলতেছি, আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি, তাদের অভিজ্ঞতা শুনতেছি। এইভাবেই আমার ক্যাম্পেইন এগিয়ে চলছে। আচ্ছা, আপনি এই একটা ক্যাম্পেইন নিয়ে দল নিয়ে আপনি কি 3টা থানা কভারেজ দিতে পারবেন সবাই? এটা সত্য যে আমি 3টা উপজেলার সর্বস্তরের জনগণের সাথে আমি মিশতে পারতেছি না, কিন্তু মেজর যে সমস্ত আপনার যে জায়গাগুলো আছে, যে বাজারগুলো, যে পাবলিক প্লেসগুলো যেগুলো আছে, সেখানে আমি অধিকাংশ মানুষের সাথে কথা বলতেছি। ইন এডিশন আমরা অনলাইনে আমাদের সক্রিয় রয়েছে। আপনারা জানেন যে বর্তমানের এই টেকনোলজির যুগে সবাই কিন্তু অনলাইনে দেখতেছে যে কে কি বলতেছে, কে কি করতেছে, কার উদ্দেশ্য কি, কার ইশতেহার কি, কে কি করতে চায়, কার ইন্টেনশন কি, সবই মানুষ দেখতেছে, বুঝতেছে। হয়তো আমি জানি না যে আমার এই ক্যাম্পেইনটা এমন অনেকের কাছে পৌঁছে গেছে, আমি তাদেরকে এখনো হয়তো পৌঁছতে পারিনি। অনেকের কাছে গেলে তারা আমাকে বলে যে হ্যাঁ আমি তো আপনাকে দেখছি, হয়তো হয়তো ফেসবুকে দেখছি বা হয়তো মিডিয়াতে দেখছি, এরকম আর কি। তবে এটা সত্য যে যে আমার এই একটা টিম নিয়ে সবার কাছে পৌঁছানো সম্ভব না। তবে আমি তারপরও টিম কেন বাড়াই নাই, এই কারণে, কারণ আমি ভাবলাম যে আমি নতুন প্রার্থী, আমি যেখানে নিজে পৌঁছতে পারবো না, সেখানে অন্য মিডিয়া থেকে পৌঁছে খুব একটা লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। যার ফলে দেখা গেছে হয়তো আমি যে প্রার্থী হিসেবে নিজে যাদের সাথে কানেক্ট করতে পারতেছি, ওইখান থেকে হয়তো একটা পার্সেন্টেজ হয়তো আমাকে নতুনভাবে ভাবতেছে, হ্যাঁ প্রার্থীর সাথে আমার দেখা হয়েছে, তার ইন্টেনশন কি, তার কথাবার্তাও কি, এগুলো সবই সে আমার বুঝতেছে। যার ফলে ওইখান থেকে আমি আশা করতে পারি যে ওইটা আমার একটা রিয়েল একটা প্রচারণা। নাহলে আমি শুধু দেখা গেছে যে অনেকগুলো ক্যাম্পেইন টিম করলাম, ইচ্ছা মতো আমার লিফলেট ছড়াই দিলাম, আমি তো নতুন প্রার্থী, আমার জন্য এটা খুব একটা আমার ভালো ফল বয় আসবে না, আমি এটাই মনে করি। এই কারণে আমি টিমটা এইভাবে কাজ করতেছি। আরেকটু বিষয় জানতে, আপনি যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোটারদের আমি ভোটার বলবো না, আমি বলবো যে আমার এলাকার আমি জনগণের সাড়া পাচ্ছি এই সেন্সে, তারা আমার মতো একজন প্রার্থী, তারা তারা এটা ওয়েলকাম করতেছে। তারা কেউ বলতেছে না যে না, অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে আপনি আসছেন, আমরা এ ধরনের প্রার্থী হলে ভালো, হয়তো ফিউচারে ভালো কিছু হবে, আপনি আপনার মতো করে কাজ করে যান। এইভাবে করে মানুষ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে, আমাদের ক্যাম্পেইন আমাদের এগিয়ে চলতেছে, এবং আমরা আমাদের যারা অন্যান্য যে বড় পার্টিগুলো আছে তাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে আমরা কাজ করতেছি। যার ফলে আমি যখনই কোনো জামাত ইসলামীর অফিস দেখতেছি তাদের সাথে কথা বলতেছি, আমি যখন কোনো বিএনপির অফিস দেখতেছি তাদের সাথে কথা বলতেছি, যেখানে আমি বিএনপির নেতৃবৃন্দ থেকে পাচ্ছি তাদের সাথে কথা বলতেছি, জামাতের নেতৃবৃন্দ থেকে পাচ্ছি তাদের সাথে কথা বলতেছি, এবং তারাও খুব ভালোভাবেই আমাদের সাথে কথা বলতেছে। সুন্দর এবং একটা একটা যে পারস্পরিক যে একটা মিলেমিশে থাকা, এই ধরনের যে একটা পরিবেশ, এই পরিবেশেই আমরা কাজ করতেছি।